কিরে দাঁড়িয়ে আছিস কেন, কিছু বলবি? স্যার আপনার একটা কথা কইতে চাইছিলাম। বল। স্যার কালকে তো আপনি বাসায় ছিলেন না, ম্যাডাম একটা অপরিচিত পোলারে নিয়ে বাসায় ঢুকতে চাইছিল। হোয়াট? কি বলছিস তুই? আসলে আপনি বাসায় নাই, আমার তো এই বাসার দায়িত্ব দিয়ে গেছেন, এই জন্য না আমি ওই পোলাডারে ঢুকতে দিই নাই। আর ম্যাডাম আমার মেলা মায়ের দৌর করছে, মেলা মারছে স্যার। ওই পোলারে ঢুকানোর লেগে মেলা চেষ্টা করছে, আমি না ওই পোলারে ঢুকাইতে দিই নাই। আপনার এই বিষয়টা জানাইতে এলাম, কারণ আপনি তো ম্যাডামের বাপ, ম্যাডামের মা, সবই তো আপনি। তুই করেছিসটা কি? আচ্ছা, আমার মেয়ে কোনো ছেলেকে নিয়ে আসলো গেল, কি করলো না করলো ওই বিষয় দেখার দায়িত্ব তোর না। তোর কাজ হলো গেটে থাকা লোকজন যেন না আসতে পারে, বাহিরের চোর ডাকাত যেন না আসতে পারে সেটা দেখার। আমার মেয়ে কোথায় গেল, কি করলো না করলো সেই দায়িত্ব আমি তোকে দেইনি। তুই করেছিসটা কি? আমার মেয়ে যদি তার বন্ধুকে নিয়ে আসে, আসুক, তোর তো কোনো সমস্যা নেই। সে আসবে, ঘরে বসবে, কথা বলবে, চলে যাবে। আরে এটা তো ট্রেন্ড, এটা আমাদের সোসাইটিতে যায়। তোর তো মাথা ভর্তি গোবর, তুই তো সেই আমলে রয়ে গেছিস, এখনো ব্যাকডেটেড আছিস। ট্রেন্ডিং ব্যাপার আছে, ট্রেন্ডিং ব্যাপার, এটা আমাদের সোসাইটিতে একদম নর্মাল ব্যাপার। তুই করেছিসটা কি? কেন তুই ছেলেটাকে আটকালি বল? আচ্ছা, তুই যে কাজটা করেছিস বল, আমার মেয়েটার সম্মানটা কোথায় রইলো ওই ছেলেটার কাছে বল? না স্যার, আমি আসলে ম্যাডামরে বাধা দিতাম না, কিন্তু একটা জিনিস চিন্তা করলাম, কয়দিন পরে তো ম্যাডামের বিয়া। এখন যদি এইসব অপরিচিত পোলা ম্যাডামের লগে বাসায় আহে, তাহলে ম্যাডামের একটা বদনাম হয়ে যাব না? তার চেয়ে বড় কথা স্যার, যে পোলাটা ম্যাডামের বিয়া করবো এই পোলারে ঠকানো হয়ে যাব না? ছোট লোকের তোর এত বড় সাহস, তুই আমারটা খেয়ে আমারটা পরে তুই আমার মুখের উপর কথা বলছিস? আমি তোকে একবার বলেছি না যে ওটা আমার ব্যাপার, আমার মেয়ে কাকে নিয়ে আসবে, কি করবে না করবে সম্পূর্ণ দায় তার আর আমার। এইসব নিয়ে মাথা কামাবি না। আর তোর কাজ হলো গেটে দাঁড়ানি করা, তুই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করবি। আর তুই কিনা আমাকে জ্ঞান দিচ্ছিস কাকে কে ঠকালো, কে কি করলো না করলো, এই জ্ঞান দিচ্ছিস আমাকে। আমার মেয়ে যা খুশি তাই করবে, তোর কি? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তোকে আসলে আমার এই বাড়িতে দারোয়ান হিসেবে রাখাটাই আমার ভুল হয়েছে। তুই এক্ষুনি তোর যা কিছু আছে সব নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি অনেক বুঝতে পেরেছি তোকে আর রাখা যাবে না। প্রয়োজনে আমি সেখানে একটা কুকুর রাখবো, তাও আমার মেয়েকে এসে আটকাবে না, তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না। বেরো, বেরো এখান থেকে। কত বড় সাহস, আমার মেয়ে কি করলো না করলো সেটা নিয়ে ও ভাবছে। ছোট লোকের বাচ্চা। স্যার, আপনার গেস্ট চলে আসছে। ঠিক আছে, তুমি যাও, আপনারা বসুন। বাবাজি, ঘটক বলল তুমি ব্যস্ত, যার কারণে আসলে তোমাকে ডিস্টার্ব করিনি। তো আজকে ফোন দিয়ে বললে যে আমাদের আসার জন্য, আমি আমার মেয়েকে নিয়ে চলে আসছি। তো বাবা, বইটা যদি না সরাও আমরা দুজন তোমাকে দেখবো কিভাবে বলো? তুমি কোনো ছবিও দেওনি আমি যে তোমাকে চিনব। তাই নাকি? আশ্চর্য! ভাই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করছিস? তোর মালিককে ডাক। হাই চুপ, একদম চুপ। আপনার সাহস কিভাবে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ছোট লোক বলে ডাকতে? আপনি কি মনে করেছেন এটা হচ্ছে আমার বাড়ি? আর আমি জহুরুল চৌধুরী একমাত্র ছেলে শিপু চৌধুরী। বাবা, মানে তুমি মানে আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আপনি তাহলে যে আমাদের বাড়িতে যে দারোয়ানের চাকরি করলেন? হ্যাঁ, আমি আপনার বাসায় দারোয়ানের চাকরিটা করেছি। আমার এত কিছু থাকার পরেও কেন করেছি জানেন? শুধুমাত্র আপনাদেরকে পরীক্ষা করার জন্য। কারণ ঘটকের মাধ্যমে আপনাদের কথা আমি অনেক শুনেছি, কিন্তু আপনার মেয়েকেও আমি দেখিনি, আপনাদের ফ্যামিলিটা কেমন সেটাও আমি জানি। আর সেটা যাচাই করার জন্যই আমি আপনাদের এলাকায় যাই। যাওয়ার পর আমার ভাগ্যটা কি ভালো, আমি দেখতে পাই আপনাদের গেটের সামনে একটা বিজ্ঞপ্তি ঝুলছে, সেটা হলো দারোয়ান নিয়োগের বিজ্ঞপ্তি। তখন আমি ভেবে নিলাম এর চেয়ে ভালো সুযোগ আর আমি কখনো পাবো না আপনাদের ভিতরে কি আছে সেটা যাচাই করার জন্য। ঠিক তখনই আমি দারোয়ান সেজে আপনাদের বাসায় চাকরিটা নিই। আর চাকরি নেওয়ার পরে তো বাকিটা ইতিহাস। আমি তো দেখতেই পেলাম
আপনাদের চরিত্র সম্পর্কে আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। আপনার মেয়ে একটা পরপুরুষ নিয়ে তার ফ্রেন্ডকে নিয়ে আপনাদের বাসায় রাত কাটাতে চায়, আর আপনি সেটাকে সায় দিচ্ছেন। আপনি বলছেন সেটা কালচার। হ্যাঁ, বাবা, আমরা আসলে সেদিনকার ঘটনার জন্য লজ্জিত। আসলে তুমি তো একজন স্টাবলিশড ফ্যামিলির লোক, তুমি তো জানো যে আমাদের এই কালচারটা আসলে এমনই। এখনকার ছেলে মেয়েরা একটু একটু এরকম করে। আসলে সেই বিষয়গুলো যদি একটু মেনে নিয়ে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে। চুপ করুন, একদম চুপ করুন। একটা কথা বলবেন, সেটা কালচার না। এই নোংরা কালচার আমি চাইনি। আমি চেয়েছিলাম আমার জীবন সঙ্গিনী হিসেবে যে আসবে সে শুধুমাত্র আমাকেই ভালোবাসবে, অন্য পুরুষের দিকে তার কোনো নজর থাকবে না। কিন্তু আপনার মেয়ের যে অবস্থা সেটা তো আমি দেখতেই পেলাম। শুনুন, আমি ঘরে বউ আনতে চেয়েছি, কোনো পতিতা না। আর আপনি বাবা হয়ে কিভাবে পারেন আপনার মেয়ের এইসব নোংরা কাজকর্মে সায় দিতে? আর এটার মাধ্যমে প্রমাণ হয় যে আপনার যৌবনকালটা কেমন ছিল, আপনার চরিত্রটা কেমন ছিল। দেখুন, আপনাদের ফ্যামিলির চরিত্র সম্পর্কে আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমি এই বিয়েটা করতে চাচ্ছি না। আপনি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যান। বাবা, আরে ইয়া বাবা মানে কি বলছেন আপনারা? আপনারা কি ভেবেছেন আপনাদের মতো নোংরা ফ্যামিলিতে আমি বিয়ে করব? সেটা কখনো সম্ভব না। আপনারা কি ভালোই ভালোই যাবেন, নাকি আমি দারোয়ানকে ডেকে এনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? আর একটা কথা শুনুন, আমার বাবা মা সবাই এখানে ছিল। আজকে আমি বাবা মাকে আন্টির বাড়িতে পাঠিয়েছি কারণ আপনাদেরকে আসতে বলেছি। আমি চাই না যে আমার বাবা মা দেখে শুনে আপনাদের মতো একটা নোংরা ফ্যামিলির সাথে আমাদের কোনো সম্বন্ধ করুক। এই জন্য আমি আমার বাবা মাকে আন্টির বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আপনারা এখন যেতে পারেন প্লিজ। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান বলছি। আসছে আমাকে কালচার শেখাতে।